চলে এসেছি। হাই, আমি সুমি আর আমি ফারজানা, আর তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল চলো গল্প করি। উফ, আমার কিন্তু খুব গরম লাগছে। তোমার সবসময় গরমই লাগে, গরমের সিজন তো গরমই লাগবে না? হ্যাঁ, কিন্তু গরমের সিজনে গরম লাগলে সেটা থেকে বাঁচারও তো কিছু উপায় রয়েছে। সো কেননা আমরা আজকে সেটা নিয়েই গল্প করি। ওকে, সেটা নিয়েই গল্প হবে, অর্থাৎ কি ধরনের খাবার খেলে আমাদের গরমটা আমরা এনজয় করতে পারবো, আর কি ধরনের পোশাক পরলে গরমের সময় আমাদেরকে লাগবে হালকা ফুরফুরা, মন মেজাজ থাকবে খুব ভালো। তো গরমের সময় আমরা কি ধরনের খাবার খাবো এটা নিয়ে আমরা সবসময় একটু টেনশনে থাকি। গরমের সময় যাই খাই তা খেলেই শুধু হাঁসফাঁস লাগতে থাকে। তাই আমরা ঠিক করেছি আজকে আমরা গরমে সালাদ খাবো। অবশ্যই সালাদ খেতে পারো, কারণ হচ্ছে সালাদে তোমার শরীরটাকে অনেক বেশি ঠান্ডা রাখে। খাবারের কথা বলাতে আমার আরেকটা জিনিস মনে পড়লো। আমরা অনেক সময় গরমে দেখা যায় যে খুব হাঁসফাঁস করতে থাকি আর ঠান্ডা কিছু খেতে চাই। সেক্ষেত্রে দইয়ের শরবত বা দই দিয়ে তৈরি নানা খাবার, সেগুলো কিন্তু খুব উপকারী শরীরের জন্য। এই তো গেল খাবার দাবারের কথা। ও না, খাবার দাবার কথা শেষ হয়নি। খাবার দাবারের পরে কিন্তু আমরা একটা জুস খেতে পারি। রাইট, জুস কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো, এবং দেখা যায় যে শুধু ফ্রুট জুসের সাথে যদি একটা ভেজিটেবল অ্যাড করে দাও তাহলে সেটা খুব হেলদি হয়ে ওঠে। ওকে, খাবার দাবারের পরে যেটা চলে আসে সেটা হচ্ছে গরমে আমরা কি কাপড় পরবো, এটা নিয়ে কিন্তু খুব চিন্তিত থাকি। কিংবা দেখা যায় একটা কাপড় পরে বের হলাম, এত আটসাট, এত খারাপ লাগছে, পরে না যে কাজে যাচ্ছি কাজটা একদম ভালোভাবে হয় না। যেমন দেখো, আমরা দুজনই হোয়াইট কাপড় পরেছি, অর্থাৎ গরমের সময় তুমি যত হালকা কাপড় পরবে, হালকা রঙের কাপড় পরবে, ততই তোমার আরাম হবে। তুমি যদি হোয়াইট না পছন্দ করো বা হোয়াইটটাকে যদি ক্যারি না করতে পারো, অনেকেই আছে হোয়াইট কাপড় পরলেই ময়লা করে ফেলে, সেরকম যদি হয় তুমি তাহলে প্যাস্টেল শেডের যে কোনো কালার বেছে নিতে পারো এবং সেটা দিয়ে তুমি তোমার পছন্দ মতো আরামদায়ক ড্রেস বানিয়ে নিতে পারো। অর্থাৎ যদি সহজভাবে বলতে চাই তাহলে যেটা হবে, ব্ল্যাক একেবারে অ্যাভয়েড করো, সেই সাথে যে কোনো ডিপ কালারগুলোকে যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করে চলবো। আর হ্যাঁ, আর একটা জিনিসের কথা কিন্তু একেবারেই ভুলে যাওয়া যাবে না, আর সেটা হচ্ছে ছাতা। কারণ ছাতা আমাদের বিশেষ একজন বন্ধু, যে আমাদেরকে রোদ থেকে বাঁচায়, বৃষ্টি থেকে বাঁচায়, ধুলাবালি থেকে বাঁচায়, আর সেই সাথে অস্ত্র হিসেবে কাজ করে। ওরে বাবা, তুমি কি মানুষকে ছাতা পেটা করো নাকি? গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আরো অনেক কিছু করা যায়। আমরা তো আমাদের কথাগুলো বলে ফেললাম, এবারে তোমাদের পালা। তোমরা জানাবে তোমাদের যা যা আইডিয়া আছে সেগুলো আমাদেরকে। আমাদের নতুন নতুন পর্বগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। আর ইয়েস, আজকের পর্বটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, কমেন্ট করো এবং শেয়ার করো। এছাড়াও আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারো www.facebook.com/kalizfm1016 এই অ্যাড্রেসে। এছাড়াও অল্প স্বল্প গল্পের একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানেও চলে আসতে পারো facebook.com/অল্পস্বল্পগল্প। আর রয়েছে কালারসের একটা দারুণ অ্যাপ, যেটা তোমরা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারো এবং সব সময় আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আজকে তাহলে বিদায় নেই, দেখা হবে নেক্সট এপিসোডে। বাই। Colors FM